আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলোচনা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন। তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থাকার নানাদের বিভাগেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে, বলতেন দেখো একদিনের যে মানুষ ঠিকই খুঁজে পাবে মুক্তির পথ। অশিক্ষা থেকে মুক্তি, দারিদ্র্য থেকে মুক্তি, শোষণ থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপ খানা। তুই বাবু হয়ে বসতিস চুপটি করে, আমরা একে একে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু, তিনি বলতেন বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস মা পড়তে থাকা মানে কি মা? আমি বলতাম না কিছুই, শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম আর মনে মনে বলতাম ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। আমার খোকন যেন সত্যিই মানুষ হয়, ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি পয়সায় একটু দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস। তোর বাবা বাস স্ট্যান্ডের সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বা হয়, ঘর পেছে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাও দাও অভাবের আগুনে রসদ পড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও। উনি বলতেন খোকন বড় হচ্ছে, সামনের মাস থেকে আজকের বাড়তি দুধ নেব, যে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে? ভাবছি আর দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন। রাতে অন্ধকারে তখন শুনে ধারে কিছু যেন কেড়ে ব্যস্ততা, আর ঘরে তোর পড়া মুখস্থ করার এক টানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত। তখন মাঝে মাঝে উনি বলতেন তোমার শরীরটা দিন দিন বড় ভেঙে পড়ছে, খাওয়া দাওয়া একটু করো। শাড়ি তাদের একটু বেশ ছিঁড়েছে, কাল এই ফিরাবাজারে শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম সামনে খোকনের হচ্ছে ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি ধীরে ঘোষ সাফ করে চুপ করে যেতেন। জনকেরা অদৃশ্য আলোর আলপনা আঁকতো উঠোনের আগাছার ঝোপে। আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন আরো পড়ো, উচ্চশিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ। তুই আর পড়লি, কত বড় চাকরি হলো তোর। তোর মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি এনেছিলি? তখন তো আমরা চলে এসেছি শ্যামবাজারে। তোর দোকানটা সাজানো গোছানো
বেশ বড় ফ্ল্যাটে। অফিস থেকেই তো দিয়েছিল। সেই ঘর, সেই বারান্দা, কত স্মৃতি, কত ছবি। সেই বাড়িতেই তো আশ্রের এক ঝোড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন, তুই বাবার বুকের ওপর পড়ে কাঁদছিলি হাপুস নয়নে, সদ্য স্বামী হারা। আমি সেদিন তোর অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম কাঁদিস না খোকন, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ। কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে, ছোট্ট বিল্টুকে। তোরা নিশ্চয়ই এখন সল্ট থেকে মাইল বসানো সেই ঝকঝকে ফ্ল্যাটে। আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব পার্টি হচ্ছে, তাই না রে খোকন? অনেক লোকজন, হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। আমার বড় মনে পড়ছে রে যাদবপুরে ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে খোকন, যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমা তো মা, ওর তো আছে আমার খোকনের মাথা কোল গেল করে এক চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন। তুই বোধহয় এখন আর পায়েস খাস না, তাই না রে খোকন? তুই জানিস না খোকন, আজ সকালে আমি পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটির সামনে নিয়ে বসে আছি রে, এখানেই, এই বৃদ্ধাশ্রমে। আমার একলা ঘরে আর কেউ নেই খোকন। তুই একবার আসবি রে খোকন, একবার, শুধু একবার। নমস্কার। খুব সুন্দর।